মিডিয়া চাইলে একটা মানুষকে রাস্তা থেকে মানে পাঁচতলা উঠাতে পারে, আবার সেই মিডিয়া চাইলে কিন্তু পাঁচতলা থেকে তাকে ভিখারি বানাতে পারে, এমন একটা পরিস্থিতি হয়েছে মিজানুর রহমানের। তো আজ কি হয় তোমার, কি তোমার বাবা, তোমরা দুই বোন, আচ্ছা ভাইরাল হওয়ার কারণে তিনি আজকে এমন একটা পরিস্থিতি হলো মিজানুর রহমান হয়তো 2 দিন পরে রাস্তা নেমে যেতে হবে। আপনারা হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছিলেন। আমরা একটু কথা বলতে চাই, আপনি শর্ট চলতেছে, আমরা একটু কথা বলতে চাই। ভাইরাল হওয়ার কারণে তাকে এখন রাস্তা নেমে যেতে হবে, এমন একটা পরিস্থিতি। আমরা যেমনটা শুনতে পেরেছি ভাইরাল হওয়ার পরে আপনি রাস্তায় নেমে যেতে হবে, আপনার দোকান ভাঙার হুমকি দিয়েছে। ভাই ওই যে গোস্ত 3-4 পিস করে লয়া খায়ালায় অনেক তো 3-4 জন ধরা গেছে। যেমন আমি আগে তো নেই বলে আইছি, আমার 3000 বেয়ার অন্য কথা, 1200 হইতো আমি ভালো আছিলাম। অনেক খবরটা ফসার হওয়ার কারণে অনেক আমার মনে করেন আজকে আর চালান করলে বুঝুন যাইব, অগ্রিম কখন যাইব না। কাল পাইছি 600 টাকা, মানে ভাইরাল হওয়াতে আপনি আরো ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ আগে হাইতাম 1200 না, কাল হাইছি 600। আজকের অবস্থা কি এখন কইতে পারুম না। মানুষের লেগে ফাঁক শাক করতে পারি না, হিন্দা সব খায়ালায় আউলা লইয়া টেয়া। মানুষ 10 জন হইলে 10 রকম হয়। কেউ ভাইরাল হলে অনেক সফলতা অর্জন করতে পারে। আমরা ভাইরাল হলে দেখতে পাই অনেক মানুষ পাশে দাঁড়ায়। আজকে এই মানুষটা ভাইরাল হওয়ার কারণে তাকে হয়তো 2 দিন পরে রাস্তায় নেমে যেতে হবে। ওনার যে ফুটপাতে যে দোকানটি রয়েছে, তিনি ফুটপাতে ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর। কোথায় আপনার? চাঁদপুর ডিস্ট্রিক্ট হামসর থানা, গ্রাম গন্ডামারা। এখানে কতদিন যাবত বিজনেস করতেছে? আমি এখানে 90 থেকে আসি। ছোটকালের তেনে প্রথম কারণ বাজার তরকারি টুকাইছি, পরে আগারগাঁও বাজার থাকলে কাঁচামাল বেচছি, পরে আবার এই এনো বাজার আছে আর কাঁচামাল বেচছি, পরে রিক্সার কাম করছি, কাঁঠাল বেচছি, আবার এই হোটেল দিছি। এই হোটেলটা আমার এই 14 গোষ্ঠীর কেউ এই হোটেল মডেল করে না। আমি আমার মাঝখানে ভাগ করা শিখছি বস্তি থাকতে, হেন আমার আইডিয়া আছে, তখন থেকে আমি ভাগ করা ইয়ে করছি। 3 কেজি চাল ভাগ করছি প্রথম, অন লাগে আমার 41 কেজি, কাইল 41 গেছে, বেয়ার রকম। আর আমার ভাগটা শিখছি আমার মাত্তনে। এক বেডি ব্যানকেরা ব্যস্ত, আমি রিক্সার কাম করতাম, বেডি না আসার কারণে আমি এই হালটা ধরছি। দইরা বছর কাটিক ভালোই ছিলাম, এখন মিডিয়া আয়া আমার হালটারে নষ্ট করে দিছে, সোজা কথা। অনেকে কি করে কেমনে কেয়ারে নজর রাখতে পারি না, মানুষ বেশি, হুদা মাংস খারাপ, কাস্টমারও আইয়ে, মিডিয়াও আইয়ে, অবস্থা খুব ভয়াবহ। একজনের 3-4 পিস করে গোস্ত লইয়া খায়ালায়। একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, মিডিয়া বলেন, মিডিয়া চাইলে একটা মানুষকে রাস্তা থেকে মানে পাঁচতলা উঠাতে পারে, আবার সেই মিডিয়া চাইলে কিন্তু পাঁচতলা থেকে তাকে ভিখারি বানাতে পারে, এমন একটা পরিস্থিতি হয়েছে মিজানুর রহমানের। তো আজকে এই যে আমরা শুনতে পাইলাম যে আপনার যে ফুটপাতে দোকানটি রয়েছে, সেই দোকানটির ভাঙ্গার ইতিমধ্যে হুমকি পেয়েছেন আপনি। এইটার কারণটা কি, বা কেনই হুমকি দিয়েছে, আপনি কি বা বলেছিলেন? আমি কিছু বলি না। তাহলে কেন আপনার দোকানটি ভাঙার হুমকি দিয়েছে? ওনারা হুদয় আয়া বলতেছে যে বিমান বাহিনীর প্রধানে কইছে তোমার দোকান সরাইতে হইব। আমি কই বিমান বাহিনীর প্রধান যদি কয়া তাই তাহলে ব্যাকের দোকান হরাইব, আমার একলা না। আপনার কি আমার একলা কইছে? কয় তোমার কইছে আগে হতে হরে দেয়া যাবে। আমি কি আপনারা খারান আপনাকে ছবি তুলে লই, এর হরে বুঝুন যাইবে যে আপনারা কোন থানার। পরে মিডিয়ার লোক 3 জন দেখে হারা তাড়াতাড়ি দৌড়িয়ে ভেসে গেছিল। মানে একটা পর্যায়ে বোঝা যাচ্ছে উনি ভাইরাল হওয়ার পরে ওনার কাছ থেকে হয়তো বা মানে চুপে চাপে কিছু টাকা খাওয়ার ধান্দা করছিল, এমন একটা বিষয় নাকি? আমি বাইক এটা কইতাম নগ্রিম, আমার দন লগে যেটা হয়েছে এটা কম। আমি মানে ওনারা সিভিলে আসছিল না না পোশাক পরা, দুজনের মাস্টায় পিস্তল, একবারে ইনটেক পোশাক পরা। আমি 90 টনে রাত হয়, আমি বুঝি না কিছু। পুলিশেরা পুলিশ এদের নাম প্লেটে কি নাম ছিল? নাম এটা আমি জানি না, ইংলিশে লো আলিগে তো কইছি যে ছবি তুলে রাখতাম, তাতে দৌড় দিয়ে গেছে গিয়া। মানে সাংবাদিক যখন এখানে ছিল তারা দৌড়ে পালায়? হ্যাঁ, সাংবাদিক রেডি করতে করতে এরা তাড়াতাড়ি গেছে গিয়া, ইয়া ক্যামেরা চলে গেছে না? হ্যাঁ।